ও স্বামী, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার স্ত্রীকেও বাঁচাও। ও মা বাবা, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, তারপরে তোমার আহাল সন্তানেরও বাঁচাও। ইমাম সাহেব, খতিব সাহেব জাহান্নাম থেকে নিজেও বাঁচবেন, মুসল্লিদেরকেও বাঁচাবেন, তারা আহাল। আপনি বাঁচলেন, মুসল্লিদেরকে বাঁচান নাই, একটা পয়েন্টে দুর্বল হওয়ার কারণে জাহান্নামে যেতে হবে। দায়িত্ব পুরা হয় নাই। ওয়াল আসর, আসরের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সব মানুষগুলো জাহান্নামী। সব মানুষ একজনও বাদ নাই, সব জাহান্নামী। আল্লাহ কসম খেয়ে বলেন সব জাহান্নামী, ইল্লা, কিন্তু আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে, নেক আমল করে, ওয়াতাওয়াসাউ বিল হক, যারা ঈমান আমলের দাওয়াত অন্যরে দেয়, ওয়াতাওয়াসাউ বিস সবর, ঈমান আমলের বিরুদ্ধে যারা চলে, এদের বাধা দিলে আবার ধৈর্য ধারণ করে। ঈমান আমল করলেই হবে না, ঈমানও আনছে, নেক আমলও করছে, এরপর জান্নাত নাই। কারণ সূরা আসর, আল আসরের মধ্যে বলে না, আরো দুইটা দায়িত্ব আছে। ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও, যারা মানে না বাধা দাও। এজন্যই তো নবী বলেন, আল্লাহ বলেন কোরআনে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। মুহাম্মদের উম্মত বড় দামি, ঈসা নবীর উম্মত দামি না, মুসা নবীর উম্মত শ্রেষ্ঠ না, ইব্রাহিম নবীর উম্মত শ্রেষ্ঠ না। কোরআন শরীফে আল্লাহ ঘোষণা দেয় মুহাম্মদের উম্মত দামি। কেন বলে? এদের গুণ দুইটা। কয়টা? এক নাম্বার গুণ হইল বিড়ি টানে, দুই নাম্বার গুণ আলেঙ্গ বিরোধিতা করে। হ্যাঁ, দুই গুণ উম্মতে মুহাম্মদী, এ কারণে তারা শ্রেষ্ঠ। এক নাম্বার গুণ হলো তারা নিজেরাও ঈমানের উপরে চলে, অন্যদের ঈমান আমলের দাওয়াত দেয়, যারা বিরোধিতা করে তাদের মোকাবেলায় দাঁড়ায়। কি বুঝলেন? যারা ঈমান আমলের বিরোধিতা করে তার মোকাবেলায় দাঁড়ায়, বাধা দেয়। ওই যে বাংলায় বলে, সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে, কারণ অসৎ কাজ থেকে নিষেধ কে করবে? আপনি অসৎ ব্যক্তি না, আপনি আগে সৎ হইয়া এরপরে বাধা দিলেন। আপনি দাঁড়িয়ে রাখেন না, আরেকজনের দাঁড়িয়ে রস করলে হবে? আপনি সুদ খাইতেছেন, আরেকজনকে হালাল বয়ান করলে হবে? এত সোজা না। করতে পারবেন বয়ান, কিন্তু কারো অন্তরে অ্যাকশন হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা এমন কথার আদেশ দিও না, এমন কথার বয়ান করিও না যেটা তুমি মানো না। নামের মধ্যে এটা বেশি। নিজে নামাজ নাই, জামাত নাই, সুন্নাত নাই, সুন্নতের বয়ান করি। আল্লাহ হেদায়েত দান করুন। হ্যাঁ, আল্লাহ পাকের নবী বলেন, উলামায়ে কেরামের মজলিসে বসলেন, পর্দা দিল কি হয়ে যায়? দুনিয়াতে যত বান্দা আসে, বান্দি আসে, সবার দিল কি মরা না তাজা? জন্মলগ্নে মরা না তাজা? নবীর এই হাদিসে বোঝা যায় মরা দিল তাজা হয়, তার মানে দিল ছিল জিন্দা, মরিয়া গেছে। কেন দিল মরে? কেন? গুনাহ করার কারণে। শরীর সুস্থ, কোনো রোগ নাই, তাজা না মরা? কোনো রোগ নাই, শরীরে কোনো রোগ নাই, তাজা না মরা? রোগ আছে, তাজা না মরা? মরা। বুঝেননি? শরীরে রোগ হয় কেন? খবর নাই। শরীরে রোগ হয় কেন? খাদ্য উল্টা পাল্টা করলে শরীরে রোগ হয়। শরীর যা চায় টাইম মতো তা না দিলে শরীর অসুস্থ হয়ে যায়। বলে আমাকে টাইম মতো অক্সিজেন দাও, আমাকে টাইম মতো খানা দাও, পানীয় দাও। অনেকে ভাত খায় বেশি, পানি খায় কম, আছে না? এখন পানি কম পাইছে, শরীর অসুস্থ, বলে আমাকে যথেষ্ট পরিমাণ পানি দাও। তাহলে খানা দানা উল্টা পাল্টা হলে শরীর কি হয়ে যায় ভাই? অসুস্থ। চিকিৎসার জন্য ডাক্তার আছে না নাই? ডাক্তার কি একজন না অনেক? এক লেভেলে না বিভিন্ন লেভেলে? হোমিওপ্যাথিক ডাক্তারের এক লেভেল, এলোপ্যাথিক ডাক্তারদের আর এক লেভেল, কবিরাজদের
আরেক লেভেল, আয়ুর্বেদিক যারা এদের আরেক লেভেল আছে না নাই? আবার এক এক লেভেলে ডাক্তার অনেক, এলোপ্যাথিক লাইনে ডাক্তার অনেক, এমবিবিএস, এফসিবিএস, এফআরসিএস অভাব নাই। হোমিওপ্যাথিক ডাক্তার কোয়ালিটির সীমানা নাই। ঔষধও আবার আলাদা। এলোপ্যাথিক ডাক্তারদের ঔষধ আর হোমিওপ্যাথিক কি এক? আয়ুর্বেদিক কি এক? কবিরাজের তেল ভরা পানি ভরা ঔষধের লাগে এক? সবার ডাক্তারও বিভিন্ন রকম, ঔষধও বিভিন্ন রকম, টার্গেট একটা। সবার টার্গেট কি? একটা, কি? শরীর কি হবে বলেন? এখন একজনে এলোপ্যাথিক খাইয়া শরীর সুস্থ হয় না, গেছে হোমিওপ্যাথিকের কাছে। আপনি গালি দিবেন, তুই হোমিওপ্যাথিক ধরলি কেন? গালি দিবেন? কথা বলেন না ভাই, দিবেন না। সে হোমিওপ্যাথিক খেয়েও ভালো হয় না, গেছে আয়ুর্বেদিক হারবালের দোকানে, তাতেও ভালো হয় না। শেষ পর্যন্ত গেছে কবিরাজের কাছে। কবিরাজ তেল করা পানি করা দিছে, ভালো হয়ে গেছে। এরকম হয় না? হয় না? হয়। এখন গালি দিবেন যে তোর এক শরীর লইয়া এত ডাক্তারের কাছে তোরাও কেন? তাহলে এই শরীরের মধ্যে আর একটা জিনিস আছে, কি নাম? রূহ, আত্মা। কি? আত্মা। এটা না থাকলে এই দেহটার কোনো দাম নাই। তখন আমার নামও কেউ বলবে না, বলবে লাশ। কি বলবে? বাবাই মারা গেছে, ছেলে কাঁদতেছে, কাঁদো কেন? তার বাবা নাই, এই সামনে লাশ, এটা আব্বার লাশ, আব্বা নাই। এই তো তোর আব্বা, গতকালকে যেমন হাত চোখ চেহারা দেখছিলি এমনই তো আছে, এখন কেন বলো আব্বা নাই? তো তুই এতদিন কারে আব্বা ডাকছো? তুই এতদিন যারা আব্বা ডাকছো সেই তো শুয়ে রয়েছে, এখন কেন বলো যে এটা আব্বা না, আব্বা চলে গেছে? তাহলে এতদিন তুই কারে আব্বা ডাকছো? তাহলে তো তুই চিনই নেই। ডাকছো একটা নকল স্ট্রাকচার, একটা দেহ, একটা লাশকে ডাকছো আব্বা, কিন্তু আসল আব্বাকে চিনই নেই। যেটা না থাকার কারণে এখন আব্বার সাথে কালেকশন বন্ধ। বাবার হাতের ঘড়ির মালিক এখন আরেকজন। কি? আমার মোবাইল আরেকজন, আমার নাম্বার আরেকজনের মালিক, আমার জামার মালিক আরেকজন। কথা ঠিক না? আমার এই চেয়ারে আরেকজন বসবে, আমার দায়িত্ব আরেকজনে পালন করবে। মুহূর্তের মধ্যে কেউ একটু আফসোসও করবে না যে মরে গেছেন, দায়িত্বটা 1 বছর পরে আরেকজনের দেয় না। মুহূর্তের মধ্যে ঘড়ি একজনে নিয়ে গেছে, জামা একজনে নিয়ে গেছে, বসার চেয়ারটা একজনে নিয়ে গেছে, সব ভাগ পটোয়ারা হয়ে গেছে। আমি একা, আমার কোনো দামই নেই। লাশটারে যত তাড়াতাড়ি পারে চল বাসবাগানে ঢুকা, এ লাশের কোনো দাম নেই। আর এই লাশটারে মেডিসিন মারি, ক্রিম লাগায়, এই যুবকেরা মেডিসিন, বিউটি পার্লারে যায়, কি ঠিক করে, সুন্দর করে, স্কিন সুন্দর করে। এটা তোর কলমের মধ্যে যে সমস্যা, এটা তো চিকিৎসা করলা না। নবী বলেন দুনিয়াতে মানুষ যখন আসে কলম পরিষ্কার, ইমানের আলো দেওয়া, গুনার কারণে কলম ময়লা হয়ে যায়। নবী বলেন একটা গুনাহ করলে একটা কালো দাগ পড়ে, 2টা গুনাহ করলে 2টা কালো দাগ পড়ে কলবের ভেতরে। এভাবে কালো দাগ পড়তে পড়তে সুন্দর কলবটা ময়লা হয়ে যায়। গুনার কারণে কলবের খানা হলো নামাজ, কলবের খানা হলো রোজা। দেহের খানা আছে, কলবের রুহের খানা নাই। আত্মার খোরাক, নামাজ দাও, আত্মা শান্তি, টাইম মতো নামাজ পড়ো, আত্মার খোরাক, টাইম মতো ঘুমাও। বান্দা তুমি জিকির করো, আত্মার খোরাক, তুমি নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, আত্মার খোরাক। এগুলো যখন করবা না, আত্মা দিন দিন অসুস্থ হয়ে যাবে। কেন অসুস্থ হলে কি করা? চিকিৎসা নিতে হবে। চিকিৎসা কি নিজে নিজে করবা? না না, চিকিৎসক দুনিয়াতে আছে 4 দল। কয় দল? أولئك أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। 4 দল: নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। নবীরা হলেন প্রথম উম্মতের কলবের চিকিৎসক। সমস্ত নবীরা উম্মতের রুহানি ডাক্তার। নবী নাই, কিয়ামতের আগের দিন পর্যন্ত নবীজি আসবেন। সত্য কথা মানেন আর না মানেন তো স্বীকার করেন না ভাই, নবীজি কিয়ামতের আগে আর আসবেন?
দাওয়াত দিবেন? আবু বকর, ওমর, ওসমান, আলী সহ কোন সাহাবায়ে কেরাম আসবেন? ইমাম মুসলিম, ইমাম বুখারী, ইমাম তিরমিজি আসবেন? ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি সহ কেউ আসবেন? আমরা জান্নাতে যেতে চাইনি? বলেন, সবাই চাই ইনশাআল্লাহ। আর জান্নাতের পথ চিনতে হবে না, ঠিকানা নিতে হবে না। জান্নাতের ঠিকানা আছে কোরআন হাদিসে। কোথায়? বলেন। এখন আপনি কোরআনের আরবিও পারেন না, হাদিসের আরবিও বুঝেন না, আপনি কেমনে জান্নাতের ঠিকানা দিবেন আর জান্নাতের পথে যাবেন? নবীও আসবে না, সাহাবাও আসবে না, ইমামরাও নাই, বুখারীর ইমামও নাই, তিরমিজির ইমামও নাই। এখন আপনার উপায় কি? আপনি আরবি কোরআনও বুঝেন না, হাদিসও বুঝেন না। এখন আপনি চায়ের দোকানে বয়ে বয়ে যদি বলেন আমি কোরআন মানি, হাদিস মানি, ওলিয়া উলিয়া মানি না, কোন ব্যক্তি মানি না, কিচ্ছু মানি না, আমি কোরআন হাদিস মানি, এই পাগলের পাগলামি আর কয়দিন? এই চালাকি করে কয়দিন আর বাঁচবেন? কিয়ামত পর্যন্ত জান্নাতের ঠিকানা যারা চিকিৎসা করবে উম্মতের আত্মার, সর্বশেষ চিকিৎসক যারা, তারা হলো উলামায়ে আহলে হক। কিয়ামত পর্যন্ত এরা উম্মতের আত্মার চিকিৎসা করবেন। প্রেসক্রিপশন নতুন করে কোনো আলেমের লেখার অধিকার নাই। প্রেসক্রিপশন রাসূল নিজে লিখে গেছেন, সুন্নতে রাসূল আর আল্লাহর কোরআন দিয়া। উলামায়ে কেরাম শুধু কম্পাউন্ডার হিসাবে ওই প্রেসক্রিপশনকে ফলো করে উম্মতকে বুঝাইবে, এই শুধু দায়িত্ব। তোমাকে প্রেসক্রিপশন দিছে ডাক্তার, রোগী কয় আমি তো আব্বাও ইংলিশ পড়ে নাই, আমিও ইংরেজি জানি না, এই ডাক্তার কি ঔষধ দিছে? ভাই আমি তো লেখাপড়া জানি না, যে কম্পাউন্ডার তুমি একটু বুঝাই দাও তো আমাকে। সে বুঝাই দিছে এই ঔষধ সকালে, রাত্রে, খাওয়ার আগে, খাওয়ার পর। নবীর ঔষধ দিয়ে গেছে প্রেসক্রিপশনে, নামাজ কেমনে পড়বে, রোজা কেমনে রাখবে, মেসওয়াক কেমনে করবে, দস্তরখানের আমল কেমনে করবে, আঙ্গুলের নখ কেমনে কাটলে সুন্নত অনুযায়ী হবে, টুপি মাথায় কেমনে দিলে সুন্নত অনুযায়ী হবে, দাড়ি রাখলে কেমনে সুন্নত অনুযায়ী হবে, মাথায় দিলেই হবে না, পর্দা করলেই হবে না, নিয়মতান্ত্রিক ভাবে করতে হবে, দরুদ শরীফ কেমনে পড়লে সুন্নত অনুযায়ী হবে, নামাজটা কেমনে আদায় করলে সুন্নত অনুযায়ী হবে, রোজাটা কিভাবে রাখলে আল্লাহ রাজি খুশি অনুযায়ী হবে, সবগুলো রাসূলের প্রেসক্রিপশন দিয়া যারা আরবি বুঝে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, উলামায়ে কেরামদের ধরে ধরে বলবে এইভাবে এইভাবে রুকু করো, সিজদা করো, তাকবীর পড়ো, এভাবে তেলাওয়াত করো, এভাবে কিরাত পড়ো, রুকু করো, এভাবে তাশাহুদ পড়ো, এভাবে সালাম দাও, এভাবে নখ কাটো। আলেমদের কাজ হলো এটা। এই উলামায়ে কেরামের কাছে যারা যাবে না, এরা ভণ্ড, এরা ভণ্ড, এরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। এজন্য আমি সারা বাংলাদেশে আল্লাহর জাতের কসম করে বলি, যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না, তারা ভণ্ড। যারা বলে কোনো ব্যক্তি মানি না, তারা ভণ্ড। দুনিয়াতে মানামানির দল তিনটা। মানামানির দল কয়টা? এক দল বলে আমরা শুধু কিতাব মানি, ব্যক্তি মানি না, তারা গোমরাহ। আরেক দল বলে আমরা ব্যক্তির গোলামি করি, কিতাব বাফেও করে নাই, আমিও পারি না, আমি কিতাব মানি না, আমি বিশ্ব মেনে মানি, যা পাই তাই, জাহান্নামে গেলে যাবো। বন্ধ, গোমরাহ। আর এক দল হক, যারা বলে আমরা কিতাবও মানি, ব্যক্তিও মানি। কিতাবও মানি, কিতাব হলো কোরআন হাদিস, আর কোরআন হাদিসের কষ্টি পাথরে যেই ব্যক্তিটা উল্লেখযোগ্য প্রিয় রাসূলের ভাষায়, তারা হলো উলামায়ে আহলে হক। নবী বলেন এরা আমার ওয়ারিস, এরা আমার প্রিয় বন্ধু। তাহলে বর্তমানে উলামায়ে কেরামদের কাছে যাওয়া ছাড়া কোরআন হাদিস বুঝার কোনো পথ আর আছে? নেই। এই উলামা, এদের আবার মাওলানা বলে, মুফতি বলে, মুহাদ্দিস বলে। রাসূলের যুগে এই এখন তো এই তুমি যে মাওলানা, তোমার সার্টিফিকেট কি? সনদ দাও, সার্টিফিকেট দাও। তুমি যে মুফতি, সার্টিফিকেট দাও। তুমি যে বিএ পাস করছো, সার্টিফিকেট দাও। তুমি মুফাসসির, সার্টিফিকেট প্লে করো। রাসূলের যুগে কিচ্ছু ছিল না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। কি মনে হয় আমরা হেদায়েত পেয়ে গেছি? পেয়ে গেছি? নামাজ পড়েন, পুরো জান্নাতি হয়ে গেছে?
হেদায়েত পেয়ে গেছেন পুরা। নবীজির কোনো গুনাহ ছিল? বলেন, সত্য কথাটা বলতে আপনাদের কষ্ট হয়। নবীজির গুনাহ ছিল? সেই নবী বারবার দোয়া করতেন, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ জান্নাতে যাওয়ার সঠিক পথের হেদায়েত আমি মুহাম্মদকে দাও। নবীজি এক হাদিসে বলেন, শয়তান সবাইকে ধোঁকা দেয়, কোথায় নিবে? বলেন না কেন? জাহান্নামে নিবে। নবী বলেন, আমার তো কোনো গুনাহ নাই, শয়তান আমাকেও ধোঁকা দেয়, কিন্তু কপাল ভালো আমার যে শয়তান আমারটা ছিল এটারে কালেমা পড়ায় মুসলমান বানায় দিছে। আমারটা কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় কসম করেছেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, চারটা কসম। এরপরে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছি। কথাটাকে গ্রান্টেড করার জন্য চারবার শপথ করেছেন আল্লাহ। কোরআন শরীফে একটা বিষয়ে শপথ অনেক বেশি করেছেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। এরপর কি? ওয়াস-সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। প্রায় ৯টার মতো জিনিসের কসম খাইয়া, ৯টার মতো জিনিসের কসম খাইয়া আল্লাহ কয়, যার এই নফসটা পবিত্র, ক্বাদ আফলাহা মান যাক্কাহা, যে নফসকে পবিত্র করে ফেললো সে কামিয়াব হয়ে গেল। যে তার কলবকে পরিষ্কার করবে সে কামিয়াব হয়ে গেছে, সে বিনা হিসাবে জান্নাতি। এই যে আলোচনাগুলো এখন চলতেছে এটা কিন্তু বোর্ডিং না, এমন একটা পয়েন্টের আলোচনা যেটা দেখা যায় না, ধরা যায় না। নাম কি? বলেন বলেন। কল। নবী বলেন, মানুষ যখন দুনিয়াতে আসে এটা পরিপূর্ণ ঈমানের আলোতে আলোকিত অবস্থায় দুনিয়াতে আসে। মা বাবা এই কলবটাকে, সন্তানের কলবকে অপবিত্র বানায় গুনাহ করার মাধ্যমে। মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। সব সন্তান পবিত্র, মা বাবা অপবিত্র বানায়। মা বাবা কি বানায়? অপবিত্র বানায়, মূর্তি পূজারী বানায়, অগ্নি পূজারী বানায়, গায়রুল্লাহর গোলাম বানায় মা বাপ। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও মুমিন, তুমি একা জাহান্নাম থেকে বাঁচতে হবে না, তোমার আহলকেও বাঁচাতে হবে। আপনি একা বাঁচতে হবে না, আহলকেও বাঁচাতে হবে। আহালকে, মা বাবার আহাল সন্তান, স্বামীর আহাল স্ত্রী, ইমাম সাহেবের আহাল মুসল্লি, মেম্বার সাহেবের আহাল হলো ওয়ার্ডের মানুষ, চেয়ারম্যানের আহাল ইউনিয়নবাসী, সরকারের আহাল গোটা দেশবাসী, ওলামায়ে কেরামের আহাল গোটা দুনিয়ার মুসলমান উম্মত, শিক্ষকদের আহাল ছাত্র। ঠিক নাই? অথচ রাসূলের যে মুহাদ্দিস ছিল, মুফতি ছিল, মুফাসসির ছিল না? কথা বলেন না কেন? অনেক অভিজ্ঞ, অথচ কোনো সনদ নাই, সার্টিফিকেট নাই। তাহলে তাদেরকে কি মাওলানা বলা যাবে না? কথা বলেন না কেন? আসলে সার্টিফিকেটের নাম মাওলানা না। মাওলানা শব্দটা সার্টিফিকেটের উপরে নির্ভর না। তাহলে মাওলানা কিসের উপরে নির্ভর? মাওলানা তো সেই হবে যে আলেম, সেই হবে যে কোরআন হাদিসের ইলম দিয়া আল্লাহকে চিনবে, সে আলেম, সে মাওলানা। যে কোরআন হাদিস পড়ছে আল্লাহকে চিনে না, তার কেমনে বুঝলেন? আলেম হইয়াও বেপরদায় চলে, তার নিজামে আলেম হইয়াও হারাম কাজ করে, কবিরা গুনাহ, তাকে কোরআন হাদিসের আলোকে আলেম বললে গুনাহ হবে, সে আলেম না।
ও 13টা সার্টিফিকেট নিলেও সে ভুয়া, ও আলেম না, আল্লাহর আদালতে আলেম না। কোরআন হাদিস অনুযায়ী সে মাওলানা না, সে মাওলানা নয়। এই জন্য আত্মা পবিত্র করতে হবে। আল্লাহ পাক কোরআনে বলে দিলেন, ও মুমিনেরা, তোমার আত্মাটা পাক করতে হলে নিজে নিজে পারবা না। কি করতে হবে? তা আমার কিছু বন্ধু আছে, আমার রাসূলের বন্ধু আছে, এদের বন্ধু হয়ে থাকো। কতক্ষণ? তোমার আত্মা পবিত্র হবে না যতক্ষণ। এগুলো কেমনে সম্ভব? আমার তো এই কাজ সেই কাজ, ফিডার ভয় আসেনি, আছে। যদি থাকে তো সবই সম্ভব। আর যদি কোনো আল্লাহর আযাবের ভয়টাই নাই, তার দ্বারা কিছুই সম্ভব না। ছাত্র যদি শিক্ষকের ভয় করে বেদের বাড়ি, তাহলে পড়াটা ঠিক মতো করবে, ঠিক না? মা বাবাকে সন্তান যদি সঠিকভাবে ভয় করে, মা বাবার সামনে অন্যায় করবে না। ঠিক যারা আল্লাহকে ভয় করবে তারা গুনাহ করবে, আর গুনাহ না করলেই তার কলব মরা না জিন্দা? জিন্দা। তারা বিনা হিসাবে জানবে। কিন্তু এখন এই ভয়টা অন্তরে জমা করতে হবে। কেমনে জমা করবা? এটা মায়ের গর্ভ থেকেই ভয়টা নিয়ে আসা হয় নাই, এটা অর্জন করা লাগবে। বলে কেমনে? ওই যে আরেকজনের কাছে এই ভয়টা আছে, সেখান থেকে নাও। এই ভয়ের নাম কোরআনের ভাষায় তাকওয়া। ভয়ের নাম, যারা ভয় করে তাদের নাম মুত্তাকি। মুত্তাকিনদের জন্য দুনিয়াতে পুরস্কার 6টা, আখিরাতে 2টা। টোটাল কয়টা? প্রথম আখিরাতের 2 পুরস্কারের প্রথম হলো বিনা হিসাবে জান্নাত। আখিরাতের দ্বিতীয় পুরস্কার পর্দা ছাড়া খোলা ডাইরেক্ট আল্লাহর সাথে বান্দার হবে মুলাকাত। এই মর্যাদা কাদের জন্য? 1 মিনিটে ভুলে গেছেন? যারা মুত্তাকি। মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় করে। এখন আমি যদি এখানে জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, তাহলে সবাই হাত উঠাইবে না? পারলে পা উঠায় দেবে, উঠায় বলবে হুজুরদের থেকে আমরা আল্লাহকে ভয় করি বেশি। অথচ আমি যদি আঙ্গুলটা দিয়ে কই তুমি আল্লাহকে ভয় করো না, তুমি করো না, তুমি করো না, এরা রাগ করবে না? আল্লাহ কয় আসলে ভয়ের হাকিকতটা কি বুঝে না, বুঝায় না। একটু আগে কিন্তু একটু বাড়ি দিয়ে দিছি, একটু আগেই। কি? মা বাবারে যদি সন্তান ভয় করে, তাহলে মা বাবার সামনে অন্যায় করে না। ছাত্র যদি শিক্ষকের ভয় করে, অন্যায় করে না। ঠিক যে আল্লাহকে আসলেই ভয় করবে, সে গুনাহ করবে না। তাহলে যে আল্লাহকে ভয় করবে সে গুনাহ করবে না। এখন যদি কেউ দেখেন নামাজও পড়ে, মিথ্যা কথাও কয়, সুদ খায়, আর যদি আমার মধ্যে তাকওয়া আছে, তার মধ্যে আসলে তাকওয়া নাই, সে আল্লাহকে ভয় করে না। এই তাকওয়া অর্জন করা লাগবে। এটা দেখা যায় না, ধরা যায় না। নবীজি বলেন না তাকওয়া হাহুনা, তাকওয়া এটা অন্তরে থাকে। কার অন্তরে? লিকুল্লি শাইইন মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেকটা দামি জিনিস রাখার জন্য একটা গোডাউন আছে। তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের কলব। এদের মধ্যে তাকওয়ার গোডাউন। এদের সাথে নজর লাগাও, নজর দিলেই তোমার অন্তরে তাকওয়ার পাওয়ার বাড়বে। এখন কয় না কেমন কথা? একজনে আরেকজনের দিকে তাকাইলেই কলম রয়েছে ভিতরে, এটার মধ্যে পাওয়ার বাড়বে, এটা কেমন কথা? নবী কয়, আল্লাহ কয়, তোমার বুঝে না আসলে তুমি কচু গাছের সাথে গলায় রুটি লাগাও। এবার তুমি যদি আদব রক্ষা করে যদি বলো একটু সুন্দর করে বুঝায় দেন, হ্যাঁ বুঝানো যাবে। আর যদি মাস্তানি ভাব নিয়ে কেউ বুঝায় দেন, তোমার কপালে হেদায়েত নাই, যাও। বিনয়ের সাথে যদি বলো একটু বুঝতে চাই, তাহলে বুঝো। কুমির, কুমির দেখছেন কেউ? কুমির, কুমির কথা বলেন, দেখছেন ঠিক, কিন্তু কুমিরের বাচ্চা দেয় কেমনে জানেন? খবর, কুমিরের ডিম পারে। কি পারে? 10 হাত দূরে ডিম রাখে। ডিম রাখার পরে ওই ডিমের দিকে কুমির তীক্ষ্ণ নজর দেয়, এক ধ্যান। এমন নজর দেয়, ওই এক নজরে ডিমের মধ্যে গিয়া আসর করে পাওয়ার হয়। আসলে তো সব কুদরত কার, অস্বীকার করা যাবে।
ওই ডিম থেকে এক নজরে এক ধ্যানে ওই ডিম থেকে পাওয়ার পেয়ে বাচ্চা বেরিয়ে মায়ের সামনে হেঁটে হেঁটে এসে হাজির হয়। এগুলো কুমির বাচ্চা দেওয়ার সিস্টেম। তাহলে কুমিরের নজরে অ্যাকশন আছে নি? বলেন, কুমির দামি না মানুষ দামি? কি মানুষের মধ্যে বেনামাজি দামি না নামাজি দামি? নামাজিদের মধ্যে হালালখোর দামি না হারামখোর দামি? হারামখোর দামি না? কুমিরের নজরে যদি অ্যাকশন থাকে, একজন তাকওয়াওয়ালার নজরে অ্যাকশন হবে না কেন? এই কথা যেই মূর্খরা বুঝে না, এরা ওলিয়া উলিয়ার বিরোধিতা করে। এজন্য আমি আল্লাহর কসম করে বলি, সারা বাংলাদেশে যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না, তারা কোরআন শরীফ মানে না, বুখারী শরীফ মানে না। তাহলে কোরআন আর বুখারী না মানলে তার ইমান পাকা, তার কলব তাজা না ভণ্ড? এদের যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين। আল্লাহ বলেন, মুমিন তুমি আল্লাহর ভয় অন্তরে জমা করো। কেমনে? বলে আল্লাহর প্রিয় বান্দাদের কলবের সাথে কানেকশন লাগাও, তাদের নেক নজর দাও। নেক নজর রাখলে তোমার কলবে পাওয়ার বাড়বে। বলে তাদের পাওয়ারটা আলাদা কেন? কোরআনের দলিল নাও, হাদিসেরও দলিল নাও। আল্লাহওয়ালা যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা গুনাহ করে না ইচ্ছা করিয়া, অপরাধ যদি ভুলের হয় তওবা করতেও দেরি করে না, এমন আল্লাহর গোলাম এই জমিনে যারা আছেন তারা আল্লাহর প্রিয় বন্ধু। কোরআনের ভাষায় তাদের শব্দ আল্লাহ বলেছেন আউলিয়া। বুখারী শরীফের শব্দ হলো ওলি। ওলি এক বচন, আউলিয়া বহু বচন। ওলি মানে আল্লাহর বন্ধু, এর বহু বচন আউলিয়া। আউলিয়া কারা? আল্লাহর এক বান্দা মাগরিবের পরে এখানে বয়ানে বলছিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আউলিয়া যারা, তাদের কোনো ভয় নাই, না দুনিয়ায় না পরকালে। আউলিয়া কারা? সাইনবোর্ডওয়ালা না, অলিকুল শিরোমণি না। আউলিয়া কারা? আল্লাহ নিজে বলেন দুই গুণের অধিকারী যারা। বলে কি? বলে এক নাম্বার নির্ভেজাল ঈমান যার আছে। দুই নাম্বার গুণ হলো আল্লাহর ভয় তাকওয়া নিয়ে চলে, গুনাহ করে না, হইয়া গেলে তওবা করতেও দেরি করে না। এমন আউলিয়া যারা, আমি আল্লাহ এদের আলাদা পাওয়ার দান করি। কোরআন শরীফের আয়াত শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। যারা তাকওয়ার উপরে মেহনত করবে, আমি আল্লাহ তাদের একটা আলাদা পাওয়ার দান করি। পাওয়ারটার নাম ফুরকান। নাম কি? মা মা'নাল ফুরকান? ফুরকান নামের অর্থ কি? হুয়া নূরুম মিন ইলাহি, আল্লাহর পক্ষ থেকে একটা নূর। কি নূর? আল্লাহ পাওয়ার দান করেন ফুরকান। কোরআনের ভাষায় আল্লাহর প্রিয় বান্দাদের যে একটা পাওয়ার দান করেন, এটার নাম কি? ফুরকান। আল্লাহ তাআলা নূর। এবার শুনো হাদিসের দলিল। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর নবী বলেন, ভয় করো, ইত্তাকু, ভয় করো তোমরা, ফিরাসাতাল মুমিন, মুমিনদের ফিরাসাতের পাওয়ার থেকে। কোরআনে বলে ফুরকান, হাদিসের ভাষায় পাওয়ারের নাম ফিরাসাত। পাওয়ারের নাম কি? ফেরাসাত। মুমিনদের মধ্যে কিছু পাওয়ার আলা লোক আছে, তার পাওয়ারের নাম ফেরাসাত। ফেরাসাতের পাওয়ার দিয়ে কি করে? হয় তারা তুমি যা দেখো না তারা তা দেখে। তুমি এখান থেকে 10 মাইল দূরে দেখো না, আর কিন্তু তারা ওই পাওয়ার দিয়া, ফেরাসাতের পাওয়ার দিয়া হাজার হাজার মাইলে কি হয় তা দেখতে পায়। কি দিয়ে দেখে? হয় ইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, আল্লাহ দেওয়া নূরের পাওয়ার আর আলো দিয়ে দেখি। আউলিয়ারা কানে উকবা ইখতিয়ার
জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার মাইলে মোমেন সোয়ে মোমেন নিশাওয়াত মাইলে কাফের সোয়ে কাফের নিশাওয়াত। ফেরাসাতের পাওয়ার